হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে খুবই মজার, অনেকেরই পছন্দের একটা রেসিপি। দেখতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে চিকেন জালি কাবাব। কোরবানির ঈদ তো এসেই পড়লো দেখতে দেখতে। আশা করছি ঈদে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। তো এখানে আমি মুরগির বুকের 2টা পিস নিয়েছি এবং সেটাকে ছোট টুকরো করে কেটে তারপর একটা চপারে, এই যেরকম একটা চপারে ব্লেন্ড করে এটাকে আমি চপ করে নিয়েছি কিমা করে। আর কিছু মশলা ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন কি মশলা: জিরা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, দারচিনি, বড় এলাচ একটা, আর কয়েকটা দিয়েছি আমি এখানে সবুজ এলাচ। এগুলোকে আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিব। আর এখানে আরও কিছু জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস দিব, যেগুলো আমি বলে দিব একে একে কী দিচ্ছি। তো কাবাবটা কিন্তু খুবই মজা হয়। এটা কিন্তু আপনারা শুধু চিকেন না, এটা বিফ দিয়ে, মাটন দিয়েও করতে পারবেন। তো বাসায় কী করে মজার জালি কাবাব তৈরি করা যায় খুব সহজেই, আসুন দেখে নিই। এই যে কিমাটা আমার হয়ে গিয়েছে, আমার এখানে 2 কাপ চিকেন কিমা হয়েছে। আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব আমি 1 কাপ একদম কুচি করে কাটা পেঁয়াজ। তো কুচি করে আমি কাটতে পারবো না বলে এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা, এবং পেঁয়াজের পানিগুলো বা রসটাকে খুব ভালো করে চিপে নিব, কারণ অনেক রস থাকবে। এই রসসহ দিলে কিমাটা নরম হয়ে যাবে। আপনারা যদি অনেক কুচি করে কেটে নিতে পারেন হাতে কেটে নেবেন, না হলে এরকম একটা গ্রেটার দিয়ে, সবজি গ্রেটার বা সালাদ গ্রেটার দিয়ে এরকম গ্রেট করে নিতে পারেন আমার মতো। আর এটা এত মজা হয়, ট্রাস্ট মি, একবার আপনারা তৈরি করে দেখবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তৈরি করে দেখবেন, বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আর এই যে মশলাটা তৈরি করেছিলাম, যে আমি গুঁড়ো করেছিলাম, সেখান থেকে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিব। একটু বেশি করে দিব, অল্প করে না। 2 চা চামচ মনে করেন একটু ভরে ভরেই দিব। আর দিয়ে দিব এখন আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আমি কেনাটাই ব্যবহার করেছি, যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন, বা আপনারা বাসায় যদি তৈরি করে নেন সেটাও দিতে পারবেন। আমি এখানে 1/2 চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচের মতো হবে। এটা আমার ডিপে ছিল, যার কারণে এমন হয়ে গিয়েছে নরম, কিন্তু স্বাদ গন্ধ কিন্তু একই আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 2 ফালি লেবুর রস। 2 পিস লেবুর রস আমি দিব, 1 টেবিল চামচের মতো হয়তো বা এখানে লেবুর রস হবে। এটা কিন্তু খেতে মারাত্মক মজা হয়েছিল। আমার বাসার সবাই তো পছন্দ করেছে অনেক। আপনারা তৈরি করলে আপনার বাসার সবাইও কিন্তু বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এরকম জালি কাবাব তৈরি করার জন্য। তা আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট। আমি ব্যবহার করেছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর এই যে এখন আমি এখানে দিব ব্রেড ক্রাম্বস। এখানে আমি শুধু পাউরুটিটাকে, কাঁচা পাউরুটিটা মানে নর্মাল পাউরুটিটাকে কোনো ভেজে নিইনি, এটাকে আমি এমনি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে ব্রেড ক্রাম্বস দিব 2.5 কাপ, 2 কাপ আর 1/2 কাপ দিব 2 কাপ মুরগির কিমার জন্য। এখানে কিন্তু অনেক পাউরুটি ভেজে দেয়, কিন্তু আমি ভিজিয়ে দেয়, পানি দিয়ে ভিজিয়ে দিলাম না, কারণ মুরগির কিমাটা এমনিতেই নরম থাকে একটু। পাউরুটি ভিজিয়ে দিলে আরও এই মিক্সচারটা একটু নরম হয়ে যেতে পারে, এই জন্য আমি ব্রেড ক্রাম্বসটা এটাকে পাউরুটি গুঁড়ো করে ব্যবহার করলাম। আর দিয়ে দিব ফ্যাটের জন্য এখানে 1 টেবিল চামচ বাটার। তো ঘিও দেওয়া যাবে, আমি বাটার দিলাম, তেলও দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, আমি আনাম ডিম দিয়েছি পুরো। আর আরেকটা দিয়েছি আমি এখানে হাফ ডিম সাদা, মানে একটা ডিমের সাদা অংশ দিয়েছি হাফ। একটা ডিম আনাম দিয়েছি, আর একটা আমার ডিমের হাফ সাদা অংশ লেগেছে, পুরো ডিমটা লাগেনি, কারণ আমার বাইন্ডিংটা আমি একটা ডিম দিয়ে দেখেছি পুরো হয়নি। তারপর আমি আবার ডিমের সাদা অংশের হাফটা দিয়েছি, কুসুমটা দেইনি। তো এভাবে দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে সুন্দর করে মেখে নিব। আগে একটা ডিম দিয়ে দেখবেন যে হয় কি না, কিন্তু আমি দেখেছি একটা ডিমে আমার হয়নি, এই জন্য আমি আরও একটা ডিমের সাদা অংশ, অর্ধেকটা সাদা অংশ দিয়ে দিয়েছি।
তো ভালো করে মেখে নিলাম। এখন শুধু মেখে নেওয়ার পরে কিন্তু আর কিছু করার নেই, তারপর শুধু গোল গোল বল করে তারপর কাবাবের শেপ দিয়ে নিতে হবে। এই যে আমি দেখে নিচ্ছি বাইন্ডিংটা হলো কি না কাবাবের শেপগুলো। এই যে গোল বল বল করে নিয়েছি। আগে কিন্তু এরকম বল করে নিতে হবে, আগে কিন্তু চ্যাপটা করব না, আগে বল করে এরকম ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব সুন্দর করে। এখানে ব্রেড ক্রামসের বদলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়োটাও নিতে পারবেন আপনারা, অথবা কেনা ব্রেড ক্রামসটাও নিতে পারবেন। আমি কেনাটা নেইনি, আমি ফ্রেশ ব্রেডটাকে বললাম তো যে ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ডারে দিলে গুঁড়ো হয়ে যায় সুন্দর। এই যে একটা কাবাব আমি সুন্দর করে চ্যাপটা করে বানিয়ে নিলাম, আর একটু বড় সাইজ করেই বানিয়েছি, কারণ জালি কাবাব কিন্তু একটু বড়ই হয়। আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এমন বল করে নিব, তারপর বলটাকে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে তারপর আমি চ্যাপটা করব। আর ভিউয়ার্স, আপনাদের কাছে বলে নিই, যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন আমি যখনই কোনো রেসিপি দিব আপনারা আমার নোটিফিকেশন চলে যায় আমার ভিডিওর আপনাদের কাছে, আপনারা তা দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় ভিডিওর কোনো একটা অংশ, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আশা করছি ইনশাল্লাহ। তাহলে আমি আরও অনুপ্রাণিত হব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর, হয়তো বা আরও ইজি নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো, এবং ইজি করে শেয়ার করতে পারবো। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ইজি করে কোন রেসিপিটা তৈরি করা যায়। আমি নিজে আগে তৈরি করি, তারপর আমার কাছে যেটা ভালো লাগে, আমার পরিবার আমার আত্মীয় স্বজনের কাছে ভালো লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো যে সবগুলো কাবাব আমার হয়ে গেল বানানো, এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার জন্য, তারপর পরে আমি নামিয়ে ভেজে নিব। তাহলে চলুন, এই যে এখন আমি ভাজতে চলে এসেছি। আমি একটা ডিম নিয়েছি এখানে ফুল, আর একটা ডিমের যে হাফ অংশ সাদা থেকে গিয়েছিল, আমি মাখানোর সময় দিয়েছিলাম, সেই হাফটাও আমি এখানে নিয়ে নিয়েছি। একটা আস্ত ডিম আর একটা ডিমের সাদা হাফ অংশ নিয়েছি। এখন ডিমটার মধ্যে আমি চুবিয়ে তারপর আমি এটাকে ভেজে নিব কাবাবগুলো সুন্দর করে। এই যে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা দেখছি আমি গরম হয়েছে কিনা। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর কিন্তু কাবাবগুলো ডিমের মধ্যে ডিপ করে করে তারপর দিতে হবে, ছাড়তে হবে। তেলটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয়, কাবাবগুলো কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। আমার তেলটা খুব ভালো করে গরম হয়েছে। তেলটা গরম হওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে এনেছি, তারপর আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখলেন তো, কাবাবটা দেওয়ার পরে এই যে সাইড দিয়ে ডিমের যে একটা বাড়তি অংশ দেখা যাচ্ছে জালির মতো, এই যে একটু জালি ক্রিয়েট হয়েছে লম্বা লম্বা সুতার মতো, এর জন্যই কিন্তু এই কাবাবটাকে জালি কাবাব বলা হয়। আর বললাম তো, এটা আপনারা চিকেন, মাটন, বিফ সব দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন, সব কিমা দিয়ে তৈরি করতে পারবেন। তো এই যে আমি আরও দিয়ে দিচ্ছি, একটু সাবধানে দিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। আর প্রথমে একটা পিঠ ভাজা হলে, একটা পিঠ 1 মিনিটের মতো ভাজা হবে, তারপর উল্টে দিতে হবে। একটা পিঠ ভাজা না হলে উল্টে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। একটা পিঠ ভাজা হয়ে গেলে তারপর আস্তে করে উল্টে দিয়ে, তারপর আস্তে করে নাড়াচাড়া করে আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। আর যেহেতু কাঁচা কিমা আছে, এটাতে ব্যবহার করা হয়েছে কাবাবের মধ্যে, যার কারণে কিন্তু আমরা খুব হাই হিটে এটাকে ভাজতে পারবো না। আর হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিমাটা কাঁচা থেকে যাবে। এর জন্য এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে অলমোস্ট। আমার কিন্তু একটা ব্যাচ কাবাব ভাজতে 5-6 মিনিট মতো সময় লেগেছে, 5-6 মিনিটের মতো সময় লেগেছে। আর আমার ইনগ্রেডিয়েন্টসগুলো আমি যে দিয়েছি, আমি সম্ভব হলে আমি এগুলো আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে
লিখে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক সময় আছে রেসিপি অনেক সময় হয়তো বা অনেক কিছু স্কিপ হয়ে যায়, বলা যায় না, হয়তো বা খেয়াল থাকে না বলতে। যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে রেসিপি সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রেখেছি। আর আরেকটা আমি দিয়ে দিচ্ছি আরও। এই যে উপর দিয়ে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি, একটু ডিম দিয়ে দিচ্ছি যেন জালের মতো একটা ক্রিয়েট হয়। তো আমি তেমন একটা জাল এখানে জালের মতো তৈরি করিনি। যদি জালের মতো তৈরি করতাম উপর দিয়ে একটু বেশি করে ডিম দিয়ে দিতাম তাহলে আরও বেশি জাল ক্রিয়েট হতো। তো আমার এই যে ভাজা হয়ে গিয়েছে সবগুলোই, আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা প্রপারলি কুকড হয়েছে কিনা, কাঁচা থেকে গেল কিনা। তো একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে ভিতরটা কিন্তু খুব সুন্দর করে মাশাআল্লাহ কুকড হয়ে গিয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। আমি 5-6 মিনিট সময় মিডিয়াম আঁচে কিন্তু সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। তো মাশাআল্লাহ অনেক মজাও হয়েছিল কাবাবটা এবং খুব সুন্দরও হয়েছে মাশাআল্লাহ দেখতে। আশা করছি আপনারা ঈদে তৈরি করবেন, আপনাদের জন্য একটু হলেও উপকার হবে মনে হবে। এটা তৈরি করার রেসিপিটা হয়তো বা আমারটা দেখে আপনাদের মনে হয়ে যেতে পারে, তো আপনারা বিফ দিয়েও তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।